আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা জানেন বিপিএল এর কিছু দল নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আলোচনা করব। ঢাকা ক্যাপিটালস মালিকানা বদলে কিন্তু আসলে এবার ঢাকা ক্যাপিটালস নামে ফিরে এসছে। নতুন মালিকানা, নতুন মালিক এসছে ঢাকার ফরে। তো তারা নতুনভাবে টিম গঠন করেছে এবং ১৭ জনের একটা স্কোয়াড তারা আপাতত গঠন করেছে এবং কিছু প্লেয়ারের সাথে আরও কথাবার্তা চলছে। হয়তো আরও কিছু বিদেশি প্লেয়ার ইনক্লুড হবে। ৬ জন বিদেশি প্লেয়ার তারা পিক করেছে, ১১ জন দেশি প্লেয়ার তারা নিয়েছে। যেহেতু ১৪ জন দেশি প্লেয়ার নেওয়ার সুযোগ রয়েছে, সেখানে তারা আরও ৩ জন প্লেয়ার ইনক্লুড করতে পারবে। সামনে এনসিএল টি-20 রয়েছে, তারপরেই বিপিএলটা হবে। তো সেখান থেকে হয়তো তারা আরও ২-৩ জন প্লেয়ার পিক করতে পারে। তারও কথাবার্তা চলছে এবং তাদের কোচ হিসাবে কিন্তু আসলে ঘরোয়া ক্রিকেটের মাস্টার মাইন্ড যাকে বলা হয়, খালেদ মাহমুদ সুজনকে কিন্তু তারা সিলেক্ট করেছে এবং দল গঠনে তাদের যেটা মনে হয় যে ড্রাফটের সময় তারা যেটা টিম করেছে, আসলে কিছু প্লেয়ারের আসলে নাম দেখে তারা হয়তো সিলেক্ট করেছে। তাদের কোন পজিশনে প্লেয়ার দরকার সেটার দিকে আসলে তারা খুব একটা নজর দেয়নি এবং তাদের প্লেয়ার্স ড্রাফটেও আমরা দেখেছি যে শাকিব খান ছিলেন, চিত্রনায়ক ইমন ছিলেন এবং আরেকজন তাদের সিও ছিলেন। কিন্তু আসলে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে কিন্তু আমরা ওইখানে দেখিনি। সেখানেই যেটা তারা কিছু মিস্টেক করে ফেলেছে, তারা কিন্তু আসলে তাদের জেনুইন কোনো স্পিনার নেয়নি। দেশির কোনো স্পিনার আসলে ওভাবে নেই। আসিফ হাসান মিতুলকে তারা নিয়েছে। এছাড়া আফগানিস্তান রিক্রুটমেন্ট যদি আমরা বলি, আমির হামজাকে নিয়েছে, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। এছাড়া তাদের দলে আসলে কোনো ধরনের স্পিনার নেই। জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান বলতে দেশি কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান তারা নেয়নি এবং থিসারা পেরেরা বাদে বিদেশি কিন্তু আসলে মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান নেই। এই ২ টি জায়গায় তারা আসলে বড় ধরনের ভুল করেছে। তাদের আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান তারা যে ধরনের প্লেয়ার পিক করেছে ম্যাক্সিমামই ওপেনিং ব্যাটসম্যান বা ওয়ান ডাউন ব্যাটসম্যানদের পিক করেছে। ফরেনার বলি বা দেশি বলি এবং মিডল অর্ডারেও আসলে দেশি প্লেয়ার বা ফরেনার নেই। ওই একজন, ২ জন যাদের কথা বললাম। তারা স্পিনারও নেই। একজন, ২ জন স্পিনার রয়েছেন এবং জেনুইন স্পিনার বলতে আসলে আমরা যদি বলি আমির হামজা ছাড়া আসলে ওই ধরনের জেনুইন কোনো স্পিনার নেই এবং তিনি ৪ জনের যেহেতু বিদেশি খেলতে পারবে, সেখানে তিনি সুযোগ পাবেন কিনা সেটারও একটা বিষয় রয়েছে। যেহেতু আমির হামজার সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে, বিভিন্ন ধরনের টি-20 ফর্মে টি-10 এ ভালো খেলছেন। হয়তো তিনি সুযোগ পেয়ে যাবেন যদি অ্যাভেলেবল থাকেন। তো দলটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তারা আসলে ফুললি টপ অর্ডার ব্যাটসম্যান দিয়ে আসলে দল সাজিয়েছে। জোনাথন চার্লস রয়েছেন, ডেভাস্টেটিং ওয়েস্ট ইন্ডিয়ান ক্যারিবিয়ান ব্যাটসম্যান। এর আগে বিপিএল অনেক বছর খেলে গিয়েছেন। কুমিল্লার হয়ে খেলেছেন। আসলে অনেকটা কুমিল্লা ঘরানার কিছু প্লেয়ার এখানে রয়েছে। লিটন কুমার দাস রয়েছেন এই টিমে। যেহেতু কুমিল্লা এইবার নেই, তিনি কিন্তু ঢাকায় চলে এসেছেন এবং হয়তো অধিনায়কত্বের দায়িত্বটাও লিটন কুমার দাসের কাছে পড়বে এবং তাদের দলে আসলে ব্যাকআপ কোনো উইকেট কিপার ওভাবে নেই। সে কারণে হয়তো দেশি প্লেয়ারদের মধ্যে লিটন কুমার দাসকে হয়তো উইকেট কিপিং এর দায়িত্বটা পালন করতে হবে। এছাড়া বিদেশি আমরা যদি বলি, বিদেশি রয়েছেন স্টিফেন স্কিনারজাই রয়েছেন, যিনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার, যার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইউএসএ ক্রিকেটার হিসেবেও তিনি পরিচিত এবং লিস্টে ক্রিকেট বা টি-20 ক্রিকেটে তার ভালো ডিমান্ড রয়েছে। ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেন, এভারেজটাও যথেষ্ট ভালো। তবে এই ধরনের কন্ডিশনে বাংলাদেশে তিনি আগে কখনো খেলেননি। তিনি কি ধরনের রোল প্লে করেন, কিছুটা ব্যাকআপ উইকেট কিপারের কাজও তিনি চালিয়ে নিতে পারেন। তো তার উপরেও তাকেও বড় নাম হিসেবে ধরা হচ্ছে ঢাকার পক্ষে। এছাড়া যে প্লেয়ারগুলো রয়েছে বাংলাদেশের দেশি প্লেয়ারদের দিকে যদি যাই, ১১ জন দেশি প্লেয়ার সিলেক্ট করা হয়েছে। ম্যাক্সিমামই টপ অর্ডার ব্যাটসম্যান অথবা সিম বোলার নেওয়া হয়েছে। মুনিম শাহরিয়ার রয়েছেন, অনেক বছর বিপিএল এ দল পাননি, এবার ফিরেছেন। মাঝখানে ইনজুরি ছিল, জাতীয় দল থেকে বাদ পড়েছেন, একেবারে আলোচনার বাইরে চলে গিয়েছিলেন। এই টুর্নামেন্ট থেকে হয়তো তিনি নিজে ভালো কিছু করার চেষ্টা করবেন বা দলের জন্য কিছু অবদান রাখার চেষ্টা করবেন। এছাড়া তানজিদ হাসান তামিম রয়েছেন, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, জাতীয় দলের হয়ে খেলছেন। তার কাছ থেকে ভালো প্রত্যাশা থাকবে। এছাড়া শাহাদাত হোসেন দীপু টেস্টের ওপেনার বাংলাদেশের। যদিও শর্ট খেলতে পারেন, টি-20 তে আসলে খুব বেশি তাকে দেখার সুযোগ আসলে বাংলাদেশ আমরা যেহেতু অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্ট নেই, বিপিএল আমরা দেখিনি এবং অন্য জাতীয় দলেও যেহেতু তিনি খেলেননি, তিনিও কিরকম করেন সেটাও একটা দেখার বিষয়। এছাড়া আমরা আরও যদি বলি, সাব্বির রহমান এসছেন, তিনি হয়তো মিডল অর্ডারে খেলবেন। এছাড়া আরও রয়েছেন হাবিবুর রহমান সোহান রয়েছেন। হাবিবুর রহমান সোহান আসলে কিন্তু রাজশাহীর প্লেয়ার।
এবং বেশ ডিস্ট্রাকটিভ প্লেয়ার, টপ অর্ডারে ঝড় তুলতে পারেন, তাকে রাখা হয়েছে। ১ বছর কিন্তু বিপিএলে যথেষ্ট ভালো খেলেছেন, প্রতিভার ঝলক দেখিয়েছেন। এরপরে কিন্তু আসলে খুব একটা বিপিএল আসলে ওইভাবে সুযোগ পাননি, নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। এই ধরনের প্লেয়াররা রয়েছে। এছাড়া যদি আমরা মিডল অর্ডারে বিদেশি ব্যাটসম্যান দেখি, থিসারা পেরেরা রয়েছেন এবং টপ অর্ডারে সায়েম আইয়ুব রয়েছেন, পাকিস্তানি ওপেনার। থিসারা পেরেরার হয়তো ব্যাট বল ২ ক্ষেত্রেই হয়তো তার অবদান দেখা যেতে পারে। এছাড়া বাদবাকি বাংলাদেশি প্লেয়ার যদি আমি বলি, সবাই হচ্ছে সিম বলার। মুস্তাফিজুর রহমানকে তারা একটা ভালো পিক করেছে এই ধরনের কন্ডিশনে, বিশেষ করে মিরপুরের কন্ডিশনে মুস্তাফিজ ভয়ঙ্কর বোলার। মুশফিক হাসানকে রেখেছে বেস্ট কুইকে, যদি নাহিদ রানার পরে সবচেয়ে দ্রুততম বোলার বলি বাংলাদেশে, এখন মুশফিক হাসান হচ্ছে 2nd র্যাঙ্কিংয়ে থাকবে। যথেষ্ট গতি ক্রিয়েট করতে জেনারেট করতে সক্ষম। ভালো ইয়র্কার করেন। মুশফিক হাসানের উপর হয়তো নির্বাচকদেরও চোখ রয়েছে ভালো কিছু করার। তার কাছ থেকে প্রত্যাশা থাকবে। আবু জায়েদ রাহি রয়েছেন, জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া লিগেও কিছুটা ইনকনসিস্টেন্ট বলা যেতে পারে। মাঝখানে ইনজুরিও ছিল। স্লোয়ারটা ভালো করেন, ইকোনমি রেটও তার ভালো। খুব বেশি আসলে রান দেন না। আবু জায়েদ চৌধুরী, রাহি করেন কি ধরনের পারফরম্যান্স করেন সেটাও দেখার বিষয়। শাহনাজ ধানি রয়েছেন, তিনি কিন্তু আসলে পাকিস্তানি সিম বোলার, পিএসএল থেকে উঠে আসছেন। তার কাছে প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। তিনি হয়তো মুগ্ধ রয়েছেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তিনিও আসলে বিপিএল এর খুলনার হয়ে আমরা খেলতে দেখেছি। তিনি যথেষ্ট ভালো খেলেন। তো জেনুইন কোনো স্পিনার না থাকায় তারা আসলে এখানে একটা ভ্যাকেন্ট পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। যেহেতু খালেদ মাহমুদ সুজন এই দলের সাথে সংযুক্ত হয়েছেন, অবশ্যই তিনি এখানে একটা জেনুইন স্পিনার, দেশি যদি ভালো কোনো স্পিনার এখন যদি তিনি নাও পেয়ে থাকেন, বিদেশি থেকে বা আফগানিস্তানের থেকে হয়তো ভালো কাউকে নেওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে দেশি অন্তত ব্যাকআপ হয়তো একজন স্পিনার তিনি রাখার চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে মিডল অর্ডারে হয়তো ১ জন বা ২ জন, অনেক প্লেয়ারই আসলে সুযোগ পায়নি আমরা জানি। বিশেষ করে মোসাদ্দেক এর কথাটা উঠে আসছে। মোসাদ্দেক হোসেন, সৈকতের মতো প্লেয়ার কিন্তু এবার বিপিএলে দল পায়নি। তার প্রতিও হয়তো খালেদ মাহমুদ সুজন হয়তো চোখ রেখেছেন। কিছুটা পারফর্ম করলে হয়তো তাকেও নিয়ে নিতে পারে। তো সবকিছু মিলিয়ে ঢাকার টিমটা এখন একটু ইমব্যালেন্স রয়েছে। তবে কয়েকটা জায়গায় যদি তারা আসল প্লেয়ার, পারফেক্ট কিছু প্লেয়ার যদি এখন তারা নিতে পারে, যেহেতু তাদের সুযোগ রয়েছে এবং টাকাটাও আসলে এই টিমের জন্য কোনো ফ্যাক্টর না। হয়তো এই টিম হচ্ছে কিছু প্লেয়ার সিলেক্ট করে হয়তো ব্যালেন্স অবস্থায় চলে আসতে পারে এবং সেক্ষেত্রে হয়তো বিপিএল এ তাদেরও ভালো করার সম্ভাবনা রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য।